হে রসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জানি তুমি আছো শুয়ে সোনার ওই মদিনা। হে রসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জানি তুমি আছো শুয়ে সোনার ওই মদিনায়। তোমারি ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, সোনার ওই মদিনায়। আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সাল্লি আলা ওয়ালা আলি। তোমার ওই দেখার আশায় এই মন ছুটে যায় মদিনায়। তোমার ওই সোনার ওই মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب الخائنين. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে এই রকম একটা জান্নাতের মাজমাতে বসবার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলেন না বাবাজির আলহামদুলিল্লাহ। পরপরে জানাই অসংখ্য দরুদ ও সালামের নজরানা আমাদের সকলের আকা, আমাদের সকলের রাহবার, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই জলসার যিনি প্রধান অতিথি,
ফুরফুরা শরীফের আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রক্তে জিগার জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস সিদ্দিকী আল কুরাইশি হুজুর সম্মুখে উপবিষ্ট দিন দরদি ইসলাম দরদি বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে থাকা ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। আমি আমার বক্তৃতার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এই কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করে আপনাদেরকে শোনাবার। বাবাজি আমার, আমরা সকলেই এখানে কিছু শুনবার জন্য এসে বসেছি, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলোচনা শুনবার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যারা আসবেন পিছনে দাঁড়িয়ে না থেকে একটু জায়গা সামনে দেখে বসে পড়বেন, কেননা আমার পরেই বেশি সময় বাকি নাই। হুজুর কেবলা নির্দিষ্ট টাইমে ইনশাআল্লাহ চলে আসবেন। আপনারা যারা আসছেন সকলে সামনের দিকে এসে চলে আসেন, একটু মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর। আর একটু উচ্চ আওয়াজে হবে না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে যে কথাটা বলেছেন যে আল্লাহ পাক আমানাতের খিয়ানাতকারীকে পছন্দ করেন না। দুনিয়ার বুকে যারা আমানাতের খিয়ানাতকারী, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। দুনিয়ার জমিনে যারা আমানাতের খিয়ানাত করবে তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রাসূলের একজন সাহাবীর কথা মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে যে আমানাতের খিয়ানাতকারীর ভয়াবহতা সম্পর্কে সহিহ মুসলিমের এই হাদিস। ঘটনাটা হচ্ছে খাইবারের যুদ্ধের সময় আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামেরা যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে আল্লাহর রাসূলের কাছে মাঝে মাঝে সংবাদ আসে, ফুলানুন শহীদুন, ফুলানুন শহীদুন, ফুলানুন শহীদুন। মানে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী শহীদ হয়ে গেছে, অমুক সাহাবী শহীদ হয়ে গেছে। এক একজনের নাম করে করে আল্লাহর রাসূলের কাছে সংবাদ আসে। এমন অবস্থায় আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবীর নাম আসলো এবং সেই সাহাবীর নাম কিতাবের ভিতরে এসেছে কিরকিরা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কিরকিরা শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, কাল্লা ইন্নী রাআইতাহু ফিন-নার। আমি নবী বলছি এটা একেবারেই অসম্ভব।
কেন আমি রাসূল তাকে জাহান্নামের ভিতরে দেখেছি। আলোচনা কি শুনছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, আর আল্লাহর নবী বলছেন যে কাল্লা, এটা অসম্ভব, আমার ওই সাহাবী কখনোই শহীদের মর্যাদা পেতে পারে না। কেন? আমি তাকে জাহান্নামায় দেখেছি। জাহান্নামায় কেন দেখেছি জানো? আমার ওই সাহাবী যুদ্ধের পরে গনিমতের মাল থেকে একটা চাদর সে লুকিয়েছিল, আমানাতের খিয়ানাত করেছিল। আমানাতের খিয়ানাত করবার জন্য সে কখনোই জান্নাতে যেতে পারবে না। হে ওমর, যাও সাহাবায়ে কেরামদের মাঝে এলান করে দাও, যারা আমানাতের খিয়ানাত করবে তারা জান্নাত কখনোই, জোরে বলুন, যেতে পারবে না। যুদ্ধের ময়দানে শহীদ, কিন্তু একটা চাদর নিয়ে দুর্নীতি করবার কারণে আমার আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তিটা কোথায় জান্নাতে যেতে পারবে না। এখন আমানত তিন প্রকারের। আমানত হচ্ছে তিন প্রকারের। আল্লাহর কোরআনের ভিতরে আমানতের তিনটে ভাগ বলা হয়েছে। আসুন আল্লাহ কোরআনের ভিতরে কি বলছেন শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ আমানতের কথাটা বলতে গিয়ে এক নম্বরে আল্লাহ পাক বললেন লা তাখুনুল্লাহা, তোমরা আল্লাহর আমানতের খিয়ানাত করো না। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলের দিওয়ানারা, তাহলে আল্লাহর আমানত মানে হলো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম। আল্লাহ পাক দুনিয়া জমিনে বান্দাকে পাঠাবার পরে আল্লাহ বান্দাকে যে কথাগুলো কোরআনের ভিতরে জানিয়েছে, আল্লাহ পাক যে বিধান হুকুম আহকাম গুলোকে দিয়েছে, ওই বিধানগুলো, ওই হুকুম আহকাম গুলোকে মেনে নেওয়ার নাম হলো আমানত। ওই আমানতের খিয়ানাতকারী তো তারা দুনিয়া জমিনে যারা আল্লাহর বান্দা বলে স্বীকার করে, আল্লাহর গোলাম বলে নিজেকে স্বীকার করে, কিন্তু আমার আল্লাহর হুকুম আহকাম গুলোকে যারা মেনে নেয় না, তারাই তো আল্লাহর আমানতের খিয়ানাতকারী। হে নওজোয়ানেরা, তরুণেরা, আর আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। আমার আল্লাহ পাক আমানত খিয়ানতকারীকে পছন্দ করে না। হে রাসূলের দিওয়ানারা, হে আল্লাহ পাকের বান্দারা, আমানতের খিয়ানত আমরা মুসলমান করছি না করি না? একটু আওয়াজ দিয়ে বলেন, করছি না করি না? লা তাখুনুল্লাহ, আল্লাহ বললেন তোমরা আল্লাহর খিয়ানত, আল্লাহর আমানতকে খিয়ানত করো না। আল্লাহর আমানত মানে আল্লাহকে আমাদের কাছে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন, আমরা মনে করি যে আমানত মানে কিছু টাকা পয়সা কারোর কাছে গচ্ছিত রাখলাম, সেটাকে যদি কেউ নষ্ট করে ফেলে সে আমানতের খিয়ানত করলো। হালাকি এটা নয়। আমানত মানে যেমন লোকের সম্পদ গচ্ছিত রেখে সেটাকে চুরি করে ক্ষয় করে ফেলা যেমন আমানতের খিয়ানত, তেমনই ভাবে কোন মানুষ আপনাকে একটা কথা বলেছেন, সেই কথাটা আপনাকে বলতে নিষেধ করেছেন কারোর সাথে, তার অগোচরে সেই কথাটা ফাঁস করে দেওয়া, এটাও একটা আমানতের খিয়ানত। আর আল্লাহর আমানত মানে হলো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম গুলোকে সম্পূর্ণ রূপে মেনে নেওয়া, এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানত। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু সম্মানীয় হাজিরিন, আজকে তাম পৃথিবী জুড়ে দেখুন, তাম পৃথিবীর মুসলমানদেরকে কালো শক্তি, ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা মুসলমানকে খোনটাসা করে মুসলমানদেরকে আজকে নির্যাতন, আজকে মুসলমানদেরকে যে নিপীড়ন, অত্যাচার করছে, তার একমাত্র কারণ আজকে দুনিয়ার সমাজের মানুষেরা আল্লাহকে রব বলে মানলেও আল্লাহর দেওয়া আমানতগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় না করবার কারণে আল্লাহ পাক বেজাতেই ইহুদি নাসারাদের হাতে মুসলমানদেরকে আজকে অসম্মানিত করছে, আল্লাহ মার খাওয়াচ্ছে। তার একমাত্র কারণ আল্লাহ আমানতের, আল্লাহর আমানতকে মানুষ খিয়ানাত করছে। ঠিক না? আল্লাহর আমানত, আল্লাহ যখন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠালেন, আলামে আরওয়াহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করে একটা প্রশ্ন করেছিলেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, এ নবী পাকের দিওয়ানারা, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, আলামে আরওয়াতে আমার বান্দা বান্দি দিগকে আমি একত্রিত করে একটা প্রশ্ন বান্দা দিগকে ছুড়ে দিয়েছিলাম। হে দুনিয়ার, হে আমার বান্দা বান্দিরা, হে আলামে আরওয়ার সমস্ত রূহেরা, আমি আল্লাহ পাক তোমাদের কাছে জানতে চাই, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের রব নয়? ওই সময়তে আলামে আরওয়াতে যত রূহ ছিল সবাই এক বাক্যে আল্লাহকে জবাব দিয়েছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক। ক্বালু বালা, তার মানে আমরা বলেছিলাম অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, এ রাসূলের দিওয়ানারা, আলামে আরওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা স্বীকার করে কিন্তু দুনিয়াতে এসেছি যে আল্লাহ আপনি আমাদের রব, আল্লাহ আপনি আমাদের স্রষ্টা, আল্লাহ আপনি আমাদের খালিক, আল্লাহ আপনি আমাদের মালিক। কিন্তু দুনিয়া জমিনে যখন আমার আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়ে দিলেন দুনিয়ার জমিনে, দুনিয়ার আলো দেখবার পরে আমরা আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর আমানতকে খিয়ানাত করতে বসে গেছি। এ রাসূলের আশিকেরা, এ নওজওয়ানেরা, তরুণেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়া জমিনে পাঠাবার আগে আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে এমনিতে চলে আসি নাই। আল্লাহ পাক বান্দা দিগকে দুনিয়াতে পাঠাবার আগে মায়ের গর্ভকে, মায়ের পেটকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গা বানিয়েছিলেন। ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা কম বেশি 10 মাস করে মাতৃগর্ভের ভিতরে ছিল। এ নওজওয়ানেরা, তরুণেরা, কিন্তু আমরা তো তখন মাতৃগর্ভের ভিতরে, আমরা কখনো আমাদের ক্ষুধা লাগবে, আমাদের কি হবে না হবে, এটা তো আমাদের মায়ের সঙ্গে আমরা বলতে পারতাম না। কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে, মায়ের নাড়ির সাথে আমাদের নাড়িটাকে জুড়ে দিয়ে আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। এ নওজওয়ানেরা, তরুণেরা, দুনিয়া জমিনে আমি আপনি যখন ভূমিষ্ঠ হলাম আমাদের তো শুরু থেকে আল্লাহ দাঁত দেয় না, আমরা শক্ত জিনিস খেতে পারবো না, সেই কারণে আমার আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবার সাথে সাথে আল্লাহ মায়ের স্তনের দুধ আমার আপনার জন্য খুলে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, এ রাসূলের আশিকেরা, কত বড় নাফরমান আমরা হয়ে গেছি, কত বড় আল্লাহ পাকের নাফরমান আমরা হয়ে গেলাম। কথা বলতে পারতাম না, চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, ক্ষুধা লাগলে কাউকে বুঝাতে পারতাম না। কিন্তু আমার আল্লাহ পাক আমার আর মায়ের কলিজার সঙ্গে এমন একটা সম্পর্ক স্থাপন করে দিলে, সন্তান যখন ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে আল্লাহ পাক মায়ের কলিজার ভিতরে আগুন জ্বালিয়ে দেয়।
সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজগুলোকে ফেলে দিয়ে মা দৌড়ে এসে সন্তানের দুধের ব্যবস্থাটা করে দেয়। চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, আল্লাহ পাক সবকিছু ক্ষমতা দিল। সেই প্রভুকে আমরা বলে এসেছি কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে রব বলে মেনে নেওয়ার পরে, দুনিয়ার বুকে আসবার পরে যাকে আমরা আলামে আরওয়াতের রব বলে স্বীকার করে এসেছি, দুনিয়ার জমিনে আসার পরেও সে রবকে মানার দরকার আছে না নাই? জোরে বলেন, একটু আওয়াজ দেন বাবাজিরা, আছে না নাই? যদি আমরা না মানি তাহলে আমরা হয়ে যাব দুমুখ শয়তান। অর্থাৎ যখন আমাদের বিপদ, যখন আমাদের প্রয়োজন হয়, তখন আমরা কারোর কাছ থেকে উপকার নিই, আর যখন কাজ মিটে যায় তাকে ভুলে যায়। এটা কি ভালো মানুষের চরিত্র হতে পারে? কথা বলছেন না কেন? তাহলে আল্লাহ যে আমাদেরকে তিলে 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 আস্তে আস্তে বড় করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা আছে বাপ? একটু আওয়াজ দেন, আছে নাই? তাহলে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে 10 মাস মাতৃ গর্ভের ভিতরে রেখে দিয়ে মায়ের নারীর সঙ্গে নারীটা জুড়ে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন, দাঁত দিয়ে শক্ত জিনিস চিবিয়ে খেতে পারবো না বলে আল্লাহ পাক মায়ের স্তনের ওই দুধ আমার আপনার জন্য ব্যবস্থা করলেন, কথা বলবার শক্তি দিলেন, চলবার ক্ষমতা দিলেন, আল্লাহ পাক দৃষ্টি শক্তি দিলেন, মেধা শক্তি দিলেন। দুনিয়ার জমিনে অনেক মানুষ রয়েছে যারা মাদার জাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খোলা করেছে। এমন মানুষ আছে আল্লাহ যাদেরকে মাদার জাত অন্ধ করেছে, এমন মানুষ আছে আল্লাহ পাক মাদার জাত বোবা করেছেন। কিন্তু আল্লাহ আমাদের যে সতেজ শরীর দিয়েছেন, দেখতে পাই, আমরা অনুভব করতে পারি, শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন, চাকবার জন্য জিহ্বা দিয়েছেন, এত কিছু নিয়ামত পাওয়ার পরে সেই রব্বুল আলামিনের যদি নাফরমানি করি, আমার আল্লাহ আমাদেরকে ছাড়বে না ধরবে? কথা বলেন। আল্লাহর আমানত তাহলে আমরা কি সঠিকভাবে রাখতে পারছি? জোরে বলছেন না কেন? আল্লাহর একটা আমানতের কথা আপনাদেরকে বলি, এই কথা সব হুজুরে বলেন, আমিও বলবো, এটাই হচ্ছে মেন কথা। সমাজকে যদি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তাহলে একটা সমাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে অবশ্যই একটা গ্রাম ভালো হয়। বাবাজি আমার, আপনাদেরকে প্রশ্ন করি, আজকে যারা উচ্চ স্তরে আর নিম্ন স্তরে, যারা দেশের বুদ্ধিজীবী, যারা দেশকে নিয়ে গবেষণা করছে, দেশের অবস্থা, হাল হকিকত, অর্থনীতি কাঠামো, কোন দেশের থেকে কোন দেশের উঠছে বাড়ছে, এটা নিয়ে সমীক্ষা করলেও কোন মানুষ নিজের আত্মসমীক্ষা করে না। কোন দেশ কত উঁচু আছে, কোন দেশ কত নিচে অর্থনৈতিক ভাবে সেটা দেখছে, কিন্তু তার আগে যদি নিজের আত্মসমীক্ষা, অর্থাৎ আমি কি অবস্থায় আছি, আমি ভালো হব, এই চিন্তা ভাবনা করত, আমি ভালো হতাম, আর একজন ভালো হতো, আর একজন ভালো হতো, সবাই যদি নিজ নিজ জায়গা থেকে ভালো হতে পারতাম, একটা সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারতাম। ঠিক না বেঠিক? জোরে বলে। একটা গ্রাম যে গড়ে ওঠে কাদেরকে নিয়ে? গরু ছাগল না মানুষকে নিয়ে? জোরে বলুন। একটা ব্লক বলে, একটা থানা বলে, একটা দেশ বলেন, মানুষ না থাকলে সেটা দেশ নয়। তো দেশ বলে দেশ খারাপ হয়ে গেছে, দেশের হাল হাকিকত খারাপ হয়েছে। আরে দেশ তো কোনো বস্তু নয় যেটা পচে যাবে, সরে যাবে। অর্থাৎ দেশের মানুষ যদি ভালো হয় তাহলে দেশ ভালো আছে। ঠিক না বেঠিক? এই জন্য তো আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদের যুগটাকে বলা হয় স্বর্ণের যুগ। তার মানে সেই যুগে কি স্বর্ণ আকাশ থেকে পড়তো বলে না, সেই যুগের মানুষের চরিত্র, সেই যুগের মানুষের আখলাক, সেই যুগের আমানত ছিল অনেক ঊর্ধ্বে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যুগটাকে সোনালী যুগ এই জন্য বলা হয়, তারা আল্লাহর আমানতের ব্যাপারে এতটা কঠোর ছিলেন, নিজেদের জান দিয়ে হলেও আল্লাহর আমানতকে তারা রক্ষা করেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কোথায়? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানত
খিয়ানাত করেই চলেছি, খিয়ানাত করেই চলেছি। তার ভিতর থেকে একটা আমানত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত কিছু নিয়ামত রাজি দেওয়ার পরে আল্লাহ আমাদের কাছে একটা আমানত দিয়েছেন, বান্দা উবুদু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ আমার জন্য কি করবে? ইবাদত বান্দেগি করবে। করছি বাপ, একটু আওয়াজ দিয়ে বলেন করছি। হ্যাঁ জি করছি। করছি না বললে মিথ্যা কথা হবে। শুধু শুক্রবারে করছি, আর সারা সপ্তাহ কথা বলে না, শুধু শুক্রবারটা করছি। এটা তো শুধু নামে মুসলমান হলো। বাবাজিরা আপনাদের পায়ে ধরে বলছি, সন্তান হিসাবে কথাগুলো নেবেন, কেউ যেন রাগ করবেন না। আজকে আমরা আল্লাহর আমানত নিয়ে দুনিয়ার জমিনে এসে আজকে আমরা যেভাবে আল্লাহর আমানতের খিয়ানাত করছি, দেখলে বুকটা ফেটে যায়। একটা করে 300 মহল্লা থাকার পরে মসজিদে ফজরের নামাজে যদি মাত্র 10 জন দাঁড়ায়, তাহলে বলুন 100 মানুষের ভিতরে মাত্র 10টা লোক আল্লাহর ইবাদত করছে, 90টা মানুষ আল্লাহর নাফরমানের ভিতরে লিপ্ত আছে। আমার আল্লাহর আসমানি গজব দুনিয়াতে আসবে না? আসবে না? কথা বলেন, আসবে না? আসবে না? আপনি একটা মানুষ, আপনার দেহটাকে চালানোর জন্য একবার মানুষ ভাত খেলেও কিন্তু বেঁচে থাকবে, মরবে না। তারপরে 3 বার খান কেন? কথা বলেন। একবার খেলেও তো বেঁচে থাকা যায়, তারপরেও টাইম 3 বার খেতে হয় কেন? আপনি শুক্রবারের নামাজটা পড়লে হয়তো মুনাফিকের খাতায় নামটা উঠবে না। তাহলে খাবার বেলায় ঠিক 3 বেলায় সময় করে হয়, শরীরকে ঠিক রাখবার জন্য আমার দেহের ভিতরে যেটা ঈমান নামক বস্তু আছে ওরও ঠিক রাখবার জন্য 5 বার করে মসজিদে সময় দেওয়ার দরকার আছে না নাই? কথা বলছেন না কেন? দরকার আছে না নাই? সপ্তাহে একদিন আপনাকে খাবার দেব, আর সারা সপ্তাহ জেলের ভিতরে বন্দি রেখে দেব, বাঁচবেন আপনি? কষ্ট হবে না? হবে না? এই ঈমান নামক বস্তু, এটাকেও সতেজ রাখবার জন্য এরও খোরাক হলো দৈনন্দিন আল্লাহর ঘরে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। যত হাজিরা কমবে, যত আপনার আপনার অ্যাবসেন্ট হবে, আপনার ঈমানটা তত আস্তে আস্তে মরবে।